গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি শিকাগো স্টেশনে। আজ এখান থেকে যাব বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগোর হোম অফ হারমোনি সেন্টারে। সেই জন্য এখান থেকে আমাদের আরেকটি ট্রেন ধরতে হবে। চলো ট্রেনে চেপে পড়ি, দেখা হচ্ছে একেবারে ট্রেন থেকে নেমে। এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। এই স্টেশনটির নাম হলো ইরভিং পার্ক। শিকাগো থেকে এখানে আসতে ওই 10 মিনিট মতো টাইম লাগলো। এবার এখান থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের 5 মিনিট মতো হাঁটলেই আমরা পৌঁছে যাব হোম অফ হারমোনিতে। বিবেকানন্দ বেদান্ত সোসাইটির এই সেন্টারটি আগে একটি চার্চ ছিল। সেই চার্চটিকে রেনোভেট করে এটি বানানো হয়েছে। আর এই সেন্টারটির উদ্বোধন হয়েছে 2022 সালে। এটি এমন একটি স্থান যেখানে প্রত্যেকে জাতি ধর্ম নির্বিশেষে অনুশীলন এবং অংশগ্রহণ করতে পারে এবং অন্যান্য ধর্মের সাধক এবং অনুশীলনকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা এখানে স্বামী ঈশাত্মানন্দজির বক্তৃতা শুনতে প্রায়ই আসি, আজও সেইভাবেই আসা। এই যে দেখো, আমরা হোম অফ হারমোনি সেন্টারে পৌঁছে গেলাম। এখানে যে লেখাটি রয়েছে হোম অফ হারমোনি, তার ওপরের দিকে লেখা রয়েছে ট্রুথ ইজ ওয়ান এবং তার চারপাশে বিভিন্ন ধর্মের প্রতীক আঁকা রয়েছে। আমরা ভেতরে ঢুকে পড়লাম। এবার এই সিঁড়ি দিয়ে উঠে হল অফ কনসায়েন্সে যাব। এটি একটি বিশাল বড় প্রেয়ার রুম। এখানে প্রতি উইকেন্ডে বিভিন্ন ধর্ম সম্মেলন হয়ে থাকে। এখানে এই যে মূর্তিটি দেখছো, এটি বিশ্বের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সর্বোচ্চ মূর্তি। আর পাশে রয়েছে স্বামীজি এবং মা সারদা দেবীর ছবি। এছাড়া এখানে ঠাকুরের 16 জন সাক্ষাৎ শিষ্যের ছবিও রয়েছে। এখানে প্রণাম সেরে আমরা উপরের মন্দিরে যাব। এই প্রেয়ার রুমের ভেতরটা অসম্ভব সুন্দর এবং খুবই শান্ত পরিবেশ। চলো এখান থেকে বেরিয়ে আমরা উপরের মন্দিরে যাব। এই যে সিঁড়িতে উঠতে এখানে একটি পিয়ানো রাখা রয়েছে। আর এই পোস্টারের মাঝে স্বামীজির ছবি রয়েছে এবং তার আশেপাশে স্বামীজির সংস্পর্শে আসা ব্যক্তিদের ছবি রয়েছে। উঠে এখানে দেখো আরেকটি পিয়ানো রাখা রয়েছে মন্দিরের বাইরে। চলো এবার মন্দিরের ভেতরে ঢুকি। মন্দিরের ভেতরে রয়েছে ঠাকুর মা স্বামীজির ছবি, তার সঙ্গে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর বিশাল প্রতিকৃতি। কি সুন্দর দেখতে লাগছে দেখো।
এখানে আসলেই মন ভালো হয়ে যায়, এক অদ্ভুত শান্তি অনুভব করি। আর এই যে দুপাশে ছোট ঘরগুলি রয়েছে, এখানে বিভিন্ন ধর্মের বই রাখা আছে, লাইব্রেরির মতো বসে পড়ার জন্য। নিচের তলার এই হলটিতে রয়েছে বুক স্টোর। আর এছাড়াও এই হলটি যোগা ক্লাস, ইনফর্মাল মিটিং এবং রিফ্রেশমেন্ট সার্ভের জন্য ব্যবহার করা হয়। আর এর পাশেই রয়েছে একটি বিশাল কিচেন রুম। মহারাজের বক্তৃতা শেষে আমরা এই নিচের তলার হলটিতে এলাম। এখন সবাই ওনার সঙ্গে ইন্টারেক্ট করছে এবং সেই সঙ্গে কিছু রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা রয়েছে। আর আমরাও এবার ঠাকুরকে প্রণাম করে বাড়ি ফিরে যাব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো থাকুক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি।